হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবারও একটা সকালে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সকলের শুভেচ্ছা। আমার এই রোজকার ডিউটি চালু হলো এখন থেকেই। সকালে উঠেই আগে কাপড় জামাগুলো এক সাইড করে নিচ্ছি, তারপরের ডিউটি হচ্ছে এটা আমার রোজকার রুটিনের একটা মূল্যবান কাজ। সেটা হলো এই সাইকেলটা নামানো আর ওঠানো। উনি মশাই বাড়ি এসে সাইকেলটা বাড়ি রাখে, খাওয়া দাওয়া করেই টিভি দেখতে চলে যাই ওই ঘরে। আর এই সাইকেলটা তুলতেও হয় আমাকে, বার করতেও হয় আমাকে। এটা মানে আমার একটা ডিউটি বলতে পারেন। তারপর টুথপেস্ট আর ব্রাশ নিয়ে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ সবে মাত্র করছি, তারপরেই আমার কানে আসলো একটু চিৎকারের আওয়াজ। ভেবে পাচ্ছিলাম না কোন দিকে। তারপর ছুটে ঘরে চলে গেলাম। জানলার ওই সাইডে দেখলাম পুকুর পাড়ে দুই জেঠু ঝগড়া লাগিয়ে দিয়েছে। কী নিয়ে? অতিরিক্ত বৃষ্টি হয়, পুকুরের জল পাস হচ্ছে না, তাই নিয়ে। এই দেখে কাজ নেই, আমি চলে গেলাম আমার কাজে। স্নান করে চলে আসলাম ঠাকুর পূজা দিতে। আমার ঠাকুর পূজা দেওয়ার প্রথম কাজ হচ্ছে বাবা ভোলেনাথের মাথায় আগে জল ঢালা। আমি বাবাকে আগে জল ফুল অর্পণ করে তারপর অন্যান্য ঠাকুরকে পূজা দিই। এটা আমি সবসময়ই করে থাকি। ওদিকে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, প্রায় হয়ে এসছে। ভাতটা নামিয়ে নেব। আর কাল রাত্রে ঝিঙেটা তোমাদের দাদাভাই কুটে রেখেছিল, একটু তাড়াতাড়ি হবে সকালের রান্নাটা, ওই জন্য ঝিঙে উনি পোস্ত দিয়ে খাবে বলে গেলেন। পোস্তটা আমি বেটে নিলাম সুন্দর করে, একদম মিহি করে বেটে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটা একটু ভালো আসবে। আর এইদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব পেঁপে দিয়ে ডাল, পটল ভাজা, ভাত এমনি আগের থেকেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ঝিঙে পোস্তর তরকারি। ঝিঙে পোস্তর তরকারিটা আমার আগেই হয়ে গেছে, ভাতটাও আমার হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে, আর পটল ভাজা আর ডালটা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে একেবারে অঘরে ঘুমিয়ে পড়েছি। এক ঘুমে 5টা বেজে গেছে উঠতে। বিকালে ঠাকুমাদের বাড়িতে আমি রোজই আসি একবার করে, একবার না 2-3বারই আসি। বিকালে তো মাস্ট আসবই। এসে দেখি ঠাকুমা কাজ করছে ওনার কাজ। এই কাজগুলো কী জানো তো? সামনেই দুর্গাপুজো, বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। মা দুর্গার হাতের চুড়ি, এইগুলো বানাতে গেলেও কিন্তু সত্যি অনেক ভাগ্যের দরকার হয়। ঠাকুমা অনেক ভাগ্যশালী। জানি না কোথাকার কোন ঠাকুরের হাতে এই চুড়িগুলো পড়বে, কিন্তু ঠাকুমার তো ছোঁয়া আছে। এগুলোও কিন্তু ভাগ্য লাগে করতে গেলে। যেখান থেকে কাজটা আনে সেইখান থেকে কাগজ, দড়ি, চুমকি, আঠা সমস্ত সব কিছু দিয়ে দেয়। তারপরে হঠাৎ খেয়াল করলাম ছাদের দিকে, দেখলাম জল চুয়ে চুয়ে পড়ছে। ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, বলল ও অনেক দিন থেকেই পড়ছে, বৃষ্টি হলেই নাকি পড়ে। আর এদিকে আমার দুষ্টুর কাণ্ড দেখো, এই ছেলে পুতুলটার মাথা একেবারে চিবিয়ে খাচ্ছে। অবস্থাটা দেখো একবার, মানে ও তো বোঝে না যেটা কী জিনিস, ও সমস্তটা গালে দিতে পারলেই বাঁচে। আমি দৌড়ে চলে গেলাম ছাদে ইনকোয়ারি করতে, যে কেন জলটা পড়ছে দেখি, অথচ আমি কিছুই জানি না। চারিদিকে আমার মনে হলো এই যে কাঠকুটো রেখেছে, জলটা পাস হতে পারছে না, ওর জন্যই ড্যাম টানছে, ওই জলটা চুয়ে চুয়ে নিচেই পড়ছে। আর চারিদিকের আকাশটা দেখো কত সুন্দর ঝলমলে, একদম শান্তি হয়ে গেল দেখে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ভিজতে তো আমার খুবই ভালো লাগে। একটু মুখটা উঁচু করে আকাশের দিকে বৃষ্টির এই সুন্দর দৃশ্যটা আমি একটু অনুভব করে নিলাম। সত্যি বলছি, একদম মন প্রাণ জুড়িয়ে গেল। Oh my god. তারপর বাড়ি চলে এসে আমি আজকে একটা তোমাদের জিনিস দেখাবো, বিনা খরচে প্যান্ডেল ভাই। সত্যি ছোট ছোট বাচ্চা যাদের আছে এই বর্ষায় তারাই বুঝবে এই প্যান্ডেলের মর্ম। দেখো চারিদিকে দড়িটা নিয়ে যত দুষ্টুর জামা কাপড় ভেজেছিল সবটা নিয়ে দিয়েছি। কোথায় টানাবো বলো তো? এই বৃষ্টি কিন্তু শুকানোও তো লাগবে, ও তো পড়বে নাকি। ওর জন্য ঘরেই টানিয়ে ফ্যান ছাড়িয়ে শুকাতে হবে, কোনো উপায় নেই। ঘরে এসে দেখি দুই বাঁদর ঝগড়া লাগিয়ে দিয়েছে। এরা যেখানেই থেকে ঝগড়াই করে, বড়টা একটু বোঝে না যে ও ছোটো। কিন্তু আমার দুষ্টুকে ও খুবই ভালোবাসে, হয়তো নিজের দিদি থাকলেও এত ভালোবাসতো না। ও সত্যিই আমার দুষ্টুকে অনেক ভালোবাসে, যেমন ও তেমন ওর মা। ওর মা হলো আমার দুষ্টুর ধরম মা, আর এ হলো আমার দুষ্টুর ধরম দিদি। তারপর ওদের ঝগড়া দেখে আমার কাজ নেই, আমি সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর আমি রাত্রে সন্ধ্যা দেওয়ার সময় এই বাসি ফুলগুলো তুলে রাখি। আজকের ভিডিওটা এইখানেই রাখবো, কারণ আর কিছু বলার নেই, কিছু দেখানোরও নেই। আবারও অন্য কোনো ভিডিওর জন্য তো তুলে রাখতে হবে নাকি, ওর জন্য আচ্ছা এইখানেই বিদায় নিলাম। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।